গাইস, আজকে আমি যাচ্ছি আমাদের গাছ থেকে কাঁঠাল পাড়তে। কারণ আমরা আজকে খাবো কাঁঠাল ভাপা। তো তার জন্য আমি কাঁঠাল পাড়তে এসেছি। আর দেখো কত সুন্দর কাঁঠাল ধরেছি, গাছটা কত সুন্দর লাগছে তাই না? তো দেখে ভাবতেছি যে কোনটা কাঁঠাল পারবো। আর সবগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এটাই সিলেক্ট হলো আর এটাই পারলাম কাঁঠাল। আমি তো পারিনি, মা পারলো আর কি, আমি পারি না। আর এই যে আমার কাঁঠাল পাড়া শেষ, তো এখন বাড়ি নিয়ে যাব। আর এই যে মা এখানে কাঁঠালগুলো কাটতেছে, মানে ফালি ফালি করতেছে, তাহলে আর কাটতে সুবিধা হবে আর দায়ে আঠা লাগবে না। এই জন্য মা জল দিচ্ছে বারবার করে। আর এই যে কাঁঠালের রোয়াগুলো কাটারি দিয়ে তুলে তুলে নিচ্ছে। মানে কাঁঠাল ভাপা করতে গেলে শুধু ওই রোয়াটা করেই লাগবে আর কি। আর মায়ের কাছ থেকে আমি একটু নিলাম কাঁচা কাঁঠাল, একটু পাক পাক ধরেছে। আমি একটু খেয়ে দেখছি যে মিষ্টি লাগে কি না। তো একদমই মিষ্টি লাগেনি, তো মিষ্টি না লাগাই উচিত, তার কারণ কাঁঠাল ভাপা মিষ্টি লাগবে না। আর এইদিকে দেখো মা ধুয়ে নিল কাঁঠালগুলো, আর হচ্ছে কী কী লাগবে উপকরণ সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন মা কড়াইতে তেল দিল, তেলটা একটু গরম হবে। গরম হবে, আর যে তেল গরম হয়ে গেছে, একটু পেঁয়াজ দিল, পেঁয়াজ কুচি, একটু রসুন দিল, কাঁচা লঙ্কা দিল। মানে এইগুলোই আর কি লাগে কাঁঠাল ভাপায় আর কি, বেশি কিছু লাগে না, যেহেতু একটু এটা তরকারি না আর কি। ভালো করে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজ রসুনগুলো একটু যাতে একটু ভাজা ভাজা হয়, তো সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে। একদিন বড় ভিডিও বানাবো, শর্ট না বানাবো। আর দেখে কারেন্ট নেই জানো, আর তো টর্চ দিয়ে দেখ রান্নাটা হচ্ছে। এই যে কাঁঠালগুলো দিল, আর দেখো দেওয়ার সাথে সাথে কী সুন্দর রঙ হয়েছে। এখানে কিন্তু মানে এখন হলুদ দিচ্ছে, আগে কিন্তু হলুদ দেয়নি, তারপরে দেখো কত সুন্দর রঙ হয়েছিল। হলুদ দেওয়ার পর আরও এখন জিরে দিল আর কি, জিরে বাটা। কালারটা একবার দেখো না কত সুন্দর লাগছে। অত কিছু নেই। তো এখন মা জল দিয়ে দিল সেদ্ধ হবার জন্য কাঁঠালগুলো। নাড়াচাড়া করতেছে, আর একটু লবণ দিতে হবে। তো এই যে মা এখন লবণ দিল, লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিতে হবে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো কাঁঠাল ভাপা। তো এই যে আমাদের কাঁঠাল হয়ে গেছে, কাঁঠাল ভাপা। কালারটা একবার দেখো না কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। যারা পাকা কাঁঠাল খেতে ভালোবাসো না, তোমরা এইভাবে ভাপা করে খেতে পারো। তো যেহেতু এখন মানে কাঁঠাল ভাপা না বেশি মানুষ খেতে চায় না আর কি গরমের দিনে, তো এইভাবে ভাপা ভাপা খেতে পারো, সুন্দর লাগবে। আর দেখো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এদিকে আমি আমাদের টিউশন ছাত্রছাত্রীদেরও খেতে দিয়েছি, আর দুজন খাবে না আর তিনজন খাচ্ছে আর কি। আর আমিও একটু খেয়ে দেখছি ওদেরকে দিয়ে, সত্যি ভীষণ ভালো হয়েছে, তোমরা ট্রাই করতে পারো।